মানুষ অদ্ভুতভাবে নিজেকে সান্ত্বনা দিতে জানে। হাজারো ব্যর্থতা, অপূর্ণতা, ক্লান্ত আর দুঃখের ভিড়েও মনকে বোঝায় একদিন সব ঠিক হয়ে যাবে। এই বাক্যটা যেন অন্ধকার ঘরে রাখা ক্ষুদ্র প্রদীপ, যা আলো দেয় না তবু নিভে যেতে দেয় না। দিন কেটে যায়, মাস গড়ায়, বছর ঘুরে আসে। আমরা অপেক্ষা করি, ভেবেই নেই কোনো একদিন সকালের আলোয় হঠাৎ সব বদলে যাবে। কিন্তু বাস্তবতা ভিন্ন। সমস্যা মুছে যায়, ক্ষত শুকিয়ে যায় না, বরং আমরা শিখে যাই এই ব্যথার কষ্টে বাঁচার কৌশল। সব ঠিক হয়ে যাবে আসলে হয় না, বরং সময় শিখায় কিভাবে ঠিক না থাকা নিয়ে মানুষের বদলায়। মানিয়ে নিতে শিখে আমরা শক্ত হই, কঠিন হই, অভ্যস্ত হয়ে যাই অস্তিত্বের সঙ্গে। এই অভ্যস্তটাকেই আমরা ভুল করে সব ঠিক হয়ে গেছে ভেবেই নেই। এটাই জীবনের কঠিন পাঠ। সবকিছু একদিন ভালো হয় না, শুধু মানুষ অভ্যস্ত হয়ে যায় অপূর্ণতার সঙ্গে বেঁচে থাকতে। আমি জানি তুমি বিশ্বাস করবে না, তবুও আজ মন আর চুপ থাকতে পারলো না, তাই বলছি। এমন একটা দিন নেই, এমন একটা মুহূর্ত নেই, এমন কোনো নিঃশ্বাস নেই যেখানে তুমি ছিলে না। সকালের প্রথম আলো থেকে রাতের শেষ নিঃশ্বাস পর্যন্ত বীরের মাঝে একাকিত্বের গভীরে আমার ভাবনার সব রাস্তা গিয়ে থাকে তোমার কাছে। কখনো নাম ধরে ডাকিনি, কখনো মুখে বলিও না, তবুও প্রতিটা অনুভূতিতেই তুমি থাকো নীরবে, গভীর ভাবে, অবিরামে। হাসলে তোমার কথা মনে পড়ে, কাঁদলেও তোমার নামে আসে মনে। বলে থাকার অভিনয় করি ঠিকই, কিন্তু সত্যিটা হলো আমি কখনোই তোমাকে বলতে পারিনি। হয়তো তুমি জানো না, হয়তো তোমার জানার দরকার নেই, তবু সত্যিটা এটাই, আমার জীবনের প্রতিটা সময়ের ভিতরে তুমি আছো, অজান্তে নিঃশ্বাসে, কিন্তু অসম্ভব ভাবে প্রিয়। তুমি আমার কাছে অনেকটা ওই বিশাল নীল আকাশের মতো। শুধু পার্থক্য কি জানো, আকাশ চেয়ে দেখি আর তোমাকে অনুভবে দেখি সারাক্ষণ, কিন্তু কাউকেই ছুঁতে পারি না। এটাই হচ্ছে আমার দুঃখ। আকাশকে যেমন নিচ থেকে দেখি, তোমাকে তেমন দূর থেকে দেখি। যেই দিন তোমার হুঁশ ফিরবে সেই দিন তুমি আমার থেকেও বেশি কাঁদবে, কারণ সেই দিন তুমি বুঝবে আমি কিভাবে প্রতিদিন তোমার জন্য জ্বলে পুড়ে নিঃশব্দ হয়ে কেটেছি। বুঝবে ভালোবাসা শুধু মুখে বলা নয়, প্রতিটি নিঃশ্বাসে যাকে ধারণ করা যায়। আমি ছিলাম, আমি আছি, হয়তো চিরকালই থাকতাম যদি তুমি একটুখানি ফিরে তাকাতে। তুমি ভুলে গেছিলে আমি মানুষ, অনুভব আছে, কষ্ট আছে, ভেঙে পড়ি। আমি শক্ত ছিলাম কারণ আমি তোমাকে ভাঙতে দিতে চাইনি, কিন্তু একটা সময় শক্ত মানুষও ক্লান্ত হয়ে যায়। আর যখন আমি চুপ হয়ে গিয়েছিলাম, সেটাই ছিল আমার সবচেয়ে বড় চিৎকার। হয়তো এখন তুমি হাসছো, নিজের পথে চলছো, ভাবছো আমি তো হারিয়ে গেছি, কিন্তু একদিন হঠাৎ কোনো এক নিঃসঙ্গ সন্ধ্যায় স্মৃতির ঝাপটা যখন বুকটা হাহাকার করবে, তখন বুঝবে কারা সত্যিই আপন ছিল আর কারা ছিল শুধু মুহূর্তের যাত্রী। তখন তুমি আমার নাম নিতে সাহস পাবে না, কারণ তোমার চোখের জলে নামটা তখন ভেসে যাবে।